টিকিট কালোবাজারি, সৌদি আরবে বাড়ি ভাড়া জটিলতা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সহ হজ যাত্রায় সব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। ধর্ম উপদেষ্টা বলেছেন, হজ এজেন্টদের গাফিলতিতে কোনো হজযাত্রী হজে যেতে না পারলে লাইসেন্স বাতিল করা হবে। বাংলাদেশ থেকে এবার হজের প্রথম ফ্লাইট 29 এপ্রিল। চকমালিথার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রয়োজনীয় সব তথ্য সহ হজযাত্রীদের জন্য চালু হচ্ছে মোবাইল অ্যাপ। সৌদি আরবে বাংলাদেশি হাজিদের মোবাইলে থাকবে রোমিং সুবিধা, সাথে টাকা বহন না করার জন্য সকল হজযাত্রীকে দেওয়া হবে ডেবিট কার্ড। সরকারের নেয়ার নতুন এসব ব্যবস্থা জানানোর পাশাপাশি হজের নিয়মকানুন হাতে কলমে শেখাতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কর্মশালা। এই মুহূর্ত পর্যন্ত 6575 জন হাজি গড় ভাড়া মক্কায় হয় নাই। এখনো পর্যন্ত 8টা এজেন্সি এগিয়ে আসে নাই। একজন হাজি যদি বাংলাদেশে টাকা নিয়ে যেতে না পারে, এর জন্য সংশ্লিষ্ট এজেন্সি দায়ী থাকবে। আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নেব না। অনুষ্ঠান শেষে চ্যানেল আইয়ের সাথে প্রাসঙ্গিক আরও বিষয় নিয়ে কথা বলেন ধর্ম উপদেষ্টা। যাতে টিকিটের কালোবাজারি অথবা সিন্ডিকেট করে যাতে টিকিটের মূল্য বৃদ্ধি করা না যায়, এ ব্যাপারে আমরা সচেতন থাকবো, আমরা মনিটর করব। জিএসএ আমাদের সাথে যোগাযোগ করেছেন তাদেরকে দেওয়ার জন্য। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, সার্কুলারও করে দিয়েছি, ফ্লাইনাসে যে সমস্ত যাত্রীরা হজে যাবেন তাদের টাকা ফ্লাইনাসের অ্যাকাউন্টে যাবে, জিএসের নামে যাবে না। সরকারি বেসরকারি মিলে এবছর বাংলাদেশ থেকে 87,100 জনের হজে যাওয়ার কথা রয়েছে। হতে পারে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।